জাতীয় রাজনীতির ময়দানে এবার দুই আলোচিত তরুণ নেতার বাগযুদ্ধ ও গোপন ফোনালাপ ফাঁস নিয়ে শুরু হয়েছে চরম তোলপাড়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সাফ জানিয়ে দিয়েছেন, আমার বিরুদ্ধে যা তথ্য আছে সব ফাঁস করে দাও। গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাস নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। কিন্তু ফোন কলে ঠিক কি ঘটেছিল তাদের মধ্যে? রাশেদ খান তার স্ট্যাটাসে লেখেন, বৃহস্পতিবার বিকালে নাসিরুদ্দিন পাটোয়ারি তাকে কল দিয়ে পাল্টাপাল্টি কথা বলা বন্ধের প্রস্তাব দেন। জবাবে রাশেদ খান প্রধানমন্ত্রী, তার পরিবার ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধের শর্ত দেন। তবে একই রাতে আবার কল দিয়ে নাসিরুদ্দিন নাকি রাশেদ খানকে হুমকি দেন যে নাহিদ আসিফদের কাছ থেকে প্রতি মাসে ৫ লাখ টাকা নেওয়া এবং ফ্ল্যাট কেনার সব নথি তার কাছে আছে, যা থেকে বাঁচতেই নাকি রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন। এর উত্তরে রাশেদ খান স্পষ্টভাবে বলেন তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি কারো কাছ থেকে টাকা নেননি। তাই যা প্রমাণ আছে তা দ্রুত ফাঁস করার জন্য সরাসরি চ্যালেঞ্জ জানান তিনি। রাশেদ খান আফসোস করে লেখেন, তিনি ভেবেছিলেন ছেলেটি হয়তো ভুল বুঝতে পেরেছে, কিন্তু শুক্রবার আবার সে ভুলভাল বলা শুরু করেছে। এই বিষয়ে যোগাযোগ করা হলে রাশেদ খান বলেন, স্ট্যাটাসেই তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন, নতুন করে বলার কিছু নেই। অন্যদিকে বক্তব্য নেওয়ার জন্য নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে বরাবর ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।